আপনার 2024-এর রমজান মাসে, 2024-এর রমজানে তথা 2024-এর মার্চের মধ্যভাগে রমাদান মাসের প্রথম রমাদানেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্কিন বিজ্ঞানী কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। কি প্রয়োজন ছিল? সেখানে গিয়ে মোল্লারা গিয়ে দাদাগিরি করে নাকি? মার্কিন যুক্তরাজ্যে আমেরিকার মাটিতে একজন বিজ্ঞানী, স্টেম সেল ওষুধের উদ্ভাবক কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। যে আপনার ব্রিটেনের অন্যতম ধনী ব্যক্তি আপনার আলফ্রেড উইলিয়াম বেস্ট আপনার 2023-এর ফেব্রুয়ারি মাসে কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। জাপানের বিজ্ঞানী আতোশি কামাল আকুদা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন, পবিত্র কোরআন অধ্যয়ন করে। সুপ্রিয় ভাই এবং বোন, আর আমরা হতভাগা জাতি মুসলিম মনে ভেবেছি এ ধর্মগ্রন্থ শুধু গরিবদের জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে এটা আমরা এখন পর্যন্ত চিনতে পারলাম না, বুঝতে শিখলাম না যে আসলে পবিত্র কোরআন হলো আমার এবং আপনার জীবনের একমাত্র পাথেয় আল্লাহ তাআলার বাণী কোরআন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলার বাণী পবিত্র কোরআন। আজকে আপনাদের সামনে এ নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। এই কোরআনের মাহাত্ম্য এবং মর্যাদা সম্পর্কে অতীতে আলোচনা শুনেছেন, অনেকের কাছে শুনবেন। আমি শুধু এতটুকু আপনাদের সামনে বলতে চাই যে পবিত্র কোরআনের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ তাআলা নিয়েছেন। অন্যান্য আসমানি গ্রন্থের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেননি। আল্লাহ বলছেন বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, যেখানে তাওরাত অবতীর্ণ করেছেন, অন্য আসমানি গ্রন্থ অবতীর্ণ করেছেন, সেখানে বলছেন বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, তাদেরকেই সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু যখন পবিত্র কোরআন অবতীর্ণ করছেন তখন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো এজন্য আপনার তাওরাতের, ইনজিলের, অন্যান্য ধর্মগ্রন্থ বা অন্যান্য গ্রন্থের একজনও আপনি হাফেজ পাবেন না। পাবেন একজনও পূর্ণ এ টু জেড মুখস্থ আছে আপনি পাবেন না। কিন্তু পবিত্র কোরআনের আমাদের ভারতবর্ষ প্রতি বছর প্রচুর হচ্ছে। মদিনায় মসজিদে নবাবিতে এই 2025-এ আপনার 8,335 জন ছেলে এবং মেয়ে কোরআনের হাফেজ এবং হাফেজা হয়েছে। পৃথিবীর সব থেকে বড় আলেম, পৃথিবীর সব থেকে বড় ধর্মীয় পণ্ডিত যদি জের জাবারে একটু যদি ভুল করে দেয় পবিত্র কোরআনে, তবে 8-10 বছরের বাচ্চা বলে দেবে ইমাম সাহেব, শেখ সাহেব, আপনার এটা ভুল হচ্ছে। একটা জের জাবার ভুল পাঠ করে এগিয়ে যাওয়ার ক্ষমতা এ পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিরও নাই, সব থেকে ধর্মীয় বড় পণ্ডিতেরও নাই। একজন 8 থেকে 10 বছরের বাচ্চা বলে দেবে শেখ এটা আপনার দ্বারা ভুল হচ্ছে, এই জায়গাটা আপনি সঠিক সংশোধন করে নিন। যে কোরআনের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। এই কোরআন পাঠ করে আজ মুসলিমরা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছেন। সুপ্রিয় ভাই এবং বোন, সেই কোরআন আমাদের কাছে আছে, এটা আমাদের সৌভাগ্য। সার্বজনীন ধর্মগ্রন্থ, মুসলিম অমুসলিম সকলের জন্যই আপনার জীবন দর্শন, জীবন বিধান। অতএব আসুন আমরা প্রত্যেকেই পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করি। এবং শাহপাড়া মাদ্রাসা, এই মাদ্রাসায় বিশেষ করে এই এলাকার যারা ছেলে এবং মেয়ে কচিকাঁচা আছে তাদেরকে বলবো, মানে গার্জিয়ান এবং অভিভাবককে বলবো যে আপনার ছেলে এবং মেয়ে কচিকাঁচা যাতে প্রাথমিক জ্ঞানটা, ইসলামের মৌলিক জ্ঞানটা অবশ্যই আপনারা মাদ্রাসাতে দেবেন। একটু বড় হলে তখন আপনার বাইরে পাঠাবেন, আপনার অন্যান্য শিক্ষা দেবেন, কিন্তু ইসলামের মৌলিক শিক্ষা যারা নিজেদেরকে অন্তত মুসলিম বলছেন প্রত্যেকটা শিশু যাতে শিখে যায়, তাহলে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর অমুসলিম ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে ইসলাম আপনার জন্য, আমার জন্য যতটা ততটাই আপনার জন্য, কোরআন আপনার জন্য, আল্লাহ তাআলা আপনার জন্য একমাত্র সত্য উপাস্য, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য রাসূল, নিখিল বিশ্বের মানুষের জন্য শান্তির দূত এবং রাসূল। অতএব আসুন আমরা সকলেই পবিত্র কোরআন এবং সুন্নাহ, সর্বশেষ ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, যা আমাদের কাছে পবিত্র কোরআন এবং সুন্নাহ হিসেবে আছে, তার উপরে ঈমান আনয়ন করত, তার শিক্ষা অর্জন করত, আমরা তার বাস্তবায়ন করি, তাহলে ইনশাআল্লাহ এই পার্থিব জগতে সুখ এবং শান্তি বিরাজিত হবে এবং মৃত্যুর পরে আমরা অফুরন্ত শান্তি লাভ করব। আল্লাহ তাআলার অসন্তুষ্টি এবং শাস্তি থেকে আমরা পরিত্রাণ লাভ করতে পারবো। হে আল্লাহ, তোমার কাছে পরিশেষে প্রার্থনা করি, তুমি নিজ রহমতে তোমার দ্বীনকে একমাত্র তোমার উদ্দেশ্যে শিখার
এবং তার প্রচার এবং প্রসার করার, বাস্তবায়ন করার তৌফিক দান করো, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা